বিহীন চাষ, বিজ্ঞানসম্মত চাষ। সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপতে ভুলবেন না। নমস্কার, আমি একজনের কাছে এসেছি যিনি আমাদের ভারত সুরক্ষার বা আর্মিতে উনি কাজ করেন। ওনার আর একটা সাইডও আছে। উনি আর্মিতে থাকলেও ওনার আর একটা সাইড হচ্ছে মাছ চাষের উপর ওনার খুব একটা ন্যাক। তো ওনার কাছে আমরা জানতে চাইব উনি এই মাছ চাষে আসার আগে উনি কিসে আগ্রহ উনি পেয়েছিলেন, আপনি কিভাবে এই মাছ চাষে আসার আগ্রহ প্রকাশ করেছিলেন? নমস্কার স্যার, আপনাদের ধন্যবাদ। আপনার নামটা? আমার নাম রানা দাস, ভিলেজ খালবলিয়া, এটা কৃষ্ণগঞ্জ থানার অন্তর্ভুক্ত আর নদিয়া ডিস্ট্রিক্ট। আমি স্যার 2016 সালে যখন আমি হায়দ্রাবাদে পোস্টিং যাই আর্মিতে, তখন ওখানে আমাদের ইউনিট আছে, আমার রেজিমেন্টের সামনে একটা ফিশারি ডিপার্টমেন্ট আছে যেখানে ফিশিং ট্রেনিং দেওয়া হয়, ওখানে ফিশ ফার্মিংয়ের। আমার খুব ভালো লাগলো দেখার পর আমি ওখান থেকে 3 মাসের একটা ট্রেনিং নিয়েছিলাম। আচ্ছা, তো এই 2016 সালে আর্মি থাকাকালীনই অফ টাইমে আমি নাইটে ট্রেনিং নিতাম। আচ্ছা, রাত 9টা-8টার পর থেকে 9টার পর থেকে আমাদের ট্রেনিং দেওয়া হতো। আমরা 4-5 জন বাঙালি ছিলাম আর্মিতে, সবাই আমার বন্ধু, তারা মিলে আমরা ট্রেনিং দিয়েছিলাম। তখন থেকে আমার বন্ধু আছে, আমি আছি, আমার এক বন্ধু আছে কৃষ্ণেন্দু ঘোষাল, ও আমার সঙ্গে ট্রেনিং নিয়েছে। ও অলরেডি স্টার্ট করে ফেলেছে, ওর বাড়ি হচ্ছে বীরভূমে। আচ্ছা, তখন থেকে আমি ভাবছি যে কোথায় পুকুর নেওয়া যায়। তারপরে আমার দাদা ভাই দীপু দাস, এই পুকুরটা অ্যাকচুয়ালি ওর পুকুর, আমি এটা ওর কাছ থেকে 4 বছরের জন্য নিয়েছি লিজে। তারপরে এখন আমি চাষ করব, মাছ চাষ করব। আমি মাছ চাষ বলতে আমার খুব একটা অভিজ্ঞতা নেই। আমি ইউটিউব থেকে দেখে স্যার আপনাদের রিগেইন কোম্পানিটা সম্পর্কে আমি দেখলাম, শুনলাম, খুব ভালো লাগলো আমার। সেজন্য আপনার সিনিয়র কন্টিলেশনের কাছে ফোন করেছিলাম। উনি আমাকে আপনার নাম্বারটা দিলেন। তারপরে স্যার আমি আপনার কাছে ফোন করি, আপনি আসেন, এখানে দেখেন, আপনি আমাকে পুরো সাজেশন করেন যে কীভাবে মাছ চাষ করবো কি না করব। সেখান থেকে আমার আপনার সাথে পরিচয় আর মাছ চাষের সম্পর্কে পরিচয়। এখন স্যার আমি এখানে চিতল মাছ চাষ করতে চাই। আচ্ছা, তো আপনি এই মাছ চাষ করার আগে, এই পুকুরটা নেওয়ার আগে আপনি এই পুকুর সম্পর্কে কি জেনেছিলেন, কি সমস্যাগুলো ছিল? অ্যাকচুয়ালি এ তো বাংলা সম্পর্কে চাষ করতো, মানে বাংলা ভাষায় যেমন চাষ হয় বাঙালি চাষ ওরকমভাবে করতো, দেশি চাষ যেটা বলে। এই ইউরিয়া দিয়ে, চুন দিয়ে, গোবর দিয়ে চাষ করতো। আর আমি যখন ইউটিউবে দেখলাম এসব ইউরিয়া, গোবর, পটাশ দিয়ে চাষ করা যায় না, সেই জন্য আমি ইউটিউবে অনেক অনবরত দেখতে রাখলাম। হায়দ্রাবাদে আমি ট্রেনিংয়ে ছিলাম। আমি যখন প্রথম পুকুরটা নিই তখন পুকুরে মাছ ছিল, কিন্তু আমি বুঝতে পারতাম না অতটা মাছ ছিল। কিন্তু এই রিগেন আর ভিটাকেয়ার দেওয়ার পর মাছের মধ্যে একটা দুর্ধর্ষ গতি চলে এসছে, যে বিকেলবেলা দেখলে মনে হয় যেন পুকুরে ঢেউ খেলছে। এর মনে পুকুর খুব মাছগুলো খুব স্বাচ্ছন্দ্যে আছে, একদম খুব ভালোভাবে বেড়াচ্ছে। আপনি যখন এই মালটা দিলেন সেই সময় মাটিটা বা আশপাশের পরিবেশ কি ছিল, জলের যে রং, মাটির যে রং ছিল, সেটার সাথে আজকে 10 দিনের কি পরিবর্তন দেখলেন? আমি যখন আপনার ওষুধটা নিই, সেদিন আমি ওষুধ নেওয়ার আগে আমি পুকুরটা সাফ করেছিলাম। পুকুরের ভেতরে অনেক নোংরা ছিল, কলা পাতা, কলা গাছ, ঠাকুর বিসর্জন, সরস্বতী পুজো, যত ঠাকুর 50 থেকে 70টা ঠাকুর এর ভিতরে ছিল, বিচুলি ছিল, পল ছিল, সমস্ত কিছু আমি সাফ করেছি। তখন আমি দেখলাম ভীষণ একটা অসহ্য দুর্গন্ধ, আর জলের ভেতরে নামলেই কেমন একটা পচা কাদার গন্ধ। সেসব দেখার পর কিন্তু এখন ওইসব কিছু আর নেই। এটা দেওয়ার পর আর সেসব কিছু নেই আর। এবং মাটিটার রঙও পাল্টে গেছে। আগে যখন আমি মাটির নিচে, যখন প্রথমবার আসি, মাটির নিচে হাত ঢুকিয়ে আমি কাদা তুলে আমি নাকে নিয়ে দেখতাম যে কতটা গন্ধ। আমি তো ট্রেনিং নিয়েছি, আমি তো বলতে পারবো সিস্টেমটা কি। তখন অসহ্য গন্ধ ছিল, কিন্তু সেই গন্ধটা এখন আর নেই। আচ্ছা, তার মানে আপনার রিগেন ভিটাকেয়ার দিয়ে আপনি এটা পরিষ্কার বুঝতে পারছেন যে দুর্গন্ধ, যে ব্যাপক অ্যামোনিয়া, মিথেন যে গ্যাসটা উনি যেহেতু প্রচুর রাসায়নিক ইউজ করেছেন, সেসব অ্যামোনিয়া গ্যাসগুলো যে মাটি থেকে তৈরি হয়ে উঠে আসে, সেগুলো এখন আর নেই। এবং উনি একটা নতুন প্রযুক্তিতে উনি একটা মাছ চাষে এগোচ্ছেন। সাধারণ সবাই যেটা চাষ করে উনি সেটা না করে এইখানে উনি একটা চিতলের প্রজেক্ট করছেন, এবং সেটা উনি সম্পূর্ণ রিগেন ভিটাকেয়ারের উপর ভরসা করে, তাই তো? হ্যাঁ, অবশ্যই। এবং রিগেন ভিটাকেয়ার আছে বলে এই ভরসাতেই উনি এই পদ্ধতিটাকে ব্যবহার করছেন। যারা ইউটিউবে এই প্রোগ্রামটা দেখলেন তাদের সবাইকে জানাই, আপনারা ইউটিউব দেখার পর যখনই আপনারা ফোন করবেন, জানবেন ফোন করার সাথে সাথে আপনাদের সেবায় আমরা যতটা সম্ভব আপনাদেরকে সহজভাবে মাছ চাষের প্রযুক্তি আপনাদের সামনে এসে দাঁড় করাবো, এবং আপনি নিশ্চিন্তে বছরের পর বছর মাছ চাষ করুন লাভজনকভাবে।